তখন উনি বললেন এটা রাজনৈতিক ব্যাপার। তো বলছে যেই বস্তা পচা রাজনীতি শিয়াদের সাথে হাত মিলানো শিখায়, নবীর দুশ্মন সাহাবীদের দুশ্মনের সাথে হাত মিলানো শিখায়, সেই বস্তা পচা রাজনীতিতে ঢুকলা কেন তুমি? সেটা হলো এই আজকে গণতন্ত্রওয়ালাদের এক শ্রেণীর মুখরোচক বক্তব্য চলছে। গণতন্ত্রওয়ালারা এতটুকু সাকসেসফুল যে আহলে হাদিস জামাতের এক খণ্ডকে খণ্ডিত করতে সক্ষম হয়েছে। আপনারা যারা আছেন আপনাদেরকে আবারও বলছি, আপনারা সতর্ক থাকবেন। যুবক ভাইদের কাছে বিশেষ অনুরোধ, কোনো অবস্থাতেই এই সমস্ত চটকদার বক্তব্য আর এই গোলক ধাঁধায় আপনারা পড়বেন না। যদি পড়েন তো কি হবে? কামাল আতাতুর্ক এই বেঈমান যুবকদেরকে ফাঁসিয়ে দিয়ে হাজার হাজার যুবককে তার পক্ষে নিয়ে তুর্কিস্তানের শাসনকে ধ্বংস করেছিল। সুলতান আব্দুল হামিদ আস-সানিকে বুদ্ধাঙ্গুলি দেখে নতুন তন্ত্র মন্ত্র চালু করতে গিয়ে গোটা জাতিকে ক্ষতিগ্রস্ত করেছিল। কামাল আতাতুর্কের প্রভাবে প্রভাবিত আমাদের দিনী ভাইয়েরা অনেকে আবার ঘরে ফিরে যাচ্ছে। ঘরের ছেলে ঘরে ফেরো, ঘরে ফেরার পালা। যে ঘর থেকে আসে সেই ঘরে আবার ফিরে যায়। কিন্তু আমি আহলে হাদিস ঘরের সন্তান। এই কাকরাইল মসজিদে আমার রাত কেটে গেছে। কাকরাইল মসজিদে হকবেদারি আমি করেছি। আমি তুরাগ নদীর পারে সেখানে গিয়ে 6 উসুলের বয়ান দিয়েছি। কালেমা, নামাজ, এলেম, যিকির, ইকরামুল মুসলিমিন, সহিনিয়ত, তাবলীগ। এই রমনা পার্কে এই বাগানের মধ্যে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ওয়াজ মাহফিল পাহারা দেওয়ার জন্য ছাত্র জীবনে বুক চেতিয়ে দাঁড়িয়েছিলাম। বুকে গুলি আমার লাগবে, আমি শহীদ হয়ে যাব। আল্লাহ পাক আহলে হাদিস ঘরের সন্তানকে আহলে হাদিস ঘরে ফিরিয়ে এনেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের আহলে হাদিস ঘরের অনেক ভাই যেদিক থেকে এসেছিলেন সেদিকে আবার চলে গেছেন। আমরা বলবো ফিরে আসুন, ঘরে ফিরে আসুন। রাস্তা তো একটাই কিন্তু মাথা তো দুইটা। রাস্তা একটা কিন্তু মাথা দুইটা। এই রাস্তা দিয়ে বের হয়ে সামনে যাবেন তো শাহবাগ, আর এদিক যাবেন তো মৎস্য ভবন। একজনকে জিজ্ঞেস করলেন কানাকে, যে বললেন যে এটা কি শাহবাগের রাস্তা? বলে হ্যাঁ। এটা কি মৎস্য ভবনের রাস্তা? বলে হ্যাঁ। তো গাড়ির মুখ কোন দিকে আছে ওটা তো আর কানা দেখলো না। কানা দেখতে হবে আগে যে গাড়ির মুখ যদি এদিকে থাকে তাহলে এটা শাহবাগের রাস্তা, সোজা চলে যান সামনে শাহবাগ। আর গাড়ির মুখ যদি এদিকে ঘোরানো থাকে তো সোজা চলে যান মৎস্য ভবন। হ্যাঁ, এটা মৎস্য ভবনের রাস্তা, একই রাস্তার দুই মাথা। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি আপনার ঘর কোন দিকে ভালো করে চিনে নিন। পরিশেষে ক্ষণজন্মা মহাপুরুষ ডক্টর রবি বিন হাদি বিন উমায়ের আল মাদখালি, যেই উমায়ের মাদখালি ডক্টর রবির নামে আমাদেরকে মাদখালি ট্যাগ লাগানো হচ্ছে। আল্লাহ পাক ডক্টর রবিকে রহম করুন। শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির নাম অনুযায়ী যেমন বেদাতিরা আমাদেরকে ওয়াহাবি বলে, ডক্টর রবি আল মাদখালির নাম অনুসারে আমাদেরকে মাদখালি বলে ট্যাগ লাগায়। এই ক্ষণজন্মা মহাপুরুষ 92 বছর বয়সে গত পরশুদিন পৃথিবী ত্যাগ করে চলে গেলেন। তিনি লিখেছেন মানহাজুল আম্বিয়ায়ে ফিদ দাওয়া ইলাল্লাহ, নবী রাসূলদের দাওয়াতি মূলনীতি। বইগুলি প্রত্যেককেই পড়ার অনুরোধ করলাম। আমার সময় শেষ, তারপরেও আমি আর একটু সময় চেয়ে নিয়ে একটি ছোট্ট ঘটনা বলি শেষ করি। ডক্টর রবি বিন হাদি বিন উমায়ের আল মাদখালির বাসায় গেলাম তার সঙ্গে দেখা করতে, কথা বলতে। তিনি আমাদেরকে একটা ঘটনা শোনালেন। পাকিস্তানের আহলে হাদিসের বর্ষিয়ান নেতা আল্লামা এহসান এলাহি জহির, তিনি ছিলেন মদিনা ইউনিভার্সিটির স্বনামধন্য ছাত্র, ডক্টর রবির সরাসরি ছাত্র। ডক্টর রবিকে ফোন দিয়ে বলছেন, শায়েখ রবি, আপনার সঙ্গে আমি দেখা করব। তো বলছে তুমি কে? বলে আমি এহসান এলাহি জহির। তখন শেখ রবি বললেন, আমি জিজ্ঞেস করলাম আইয়ুল এহসান, কোন এহসান তুমি? বলছে এহসান কোন? আমি এহসান এলাহি জহির, পাকিস্তানি, আমাকে চেনেন না? আমি তো আপনার পরিচিত ছাত্র, আমি আপনার ছেলে। বললে এহসান শিয়াই ওয়াল্লাহ এহসান সুন্নি। শিয়া এহসান না সুন্নি এহসান? তো বলছে না, আমি সুন্নি এহসান, শিয়া হলাম কবে? বলে আমি শুনেছি তুমি নাকি শিয়াদের সাথে ঐক্যজোট করেছো,
যারা নবীর স্ত্রীকে গালি দেয়, যারা নবীর স্ত্রীকে চরিত্রহীনা বলে, তার সাথে ঐক্য করেছো তুমি। তুমি দূর হও, তো আমার কাছে তোমার কোনো জায়গা না। দিন কায়েম মানে, দিন প্রতিষ্ঠা মানে রাষ্ট্র প্রতিষ্ঠা করা নয়। রাষ্ট্র যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাওহীদের পাশাপাশি আলহামদুলিল্লাহ, কিন্তু রাষ্ট্রকেই টার্গেট বানানো ঠিক নয়। এক ফকিরকে জিজ্ঞেস করা হলো এক আর একে কত, তো বলছে এক আর একে 2 রুটি। বলে এক আর একে 2 রুটি হবে কেন, 2 বলো। বলছে না, আমার ক্ষুধা লেগেছে, রুটি ছাড়া আমি আর কিছু বুঝি না। এরকম এক শ্রেণীর লোক আছে ক্ষমতা ছাড়া কিছু বোঝে না। ক্ষমতা দখল করার নাম দিন কায়েম মনে করে, অথচ অসংখ্য নবী এবং রাসূলদেরকে তার উম্মতেরা হত্যা করেছিল। দিন কায়েম তো দূর কি বাত, তারা নিজেরাই দুনিয়া থেকে উম্মতের হাতে নিহত হয়েছিল। তারা কি ব্যর্থ নবী? নাউজুবিল্লাহ মিন যালিক। কাজেই দিন কায়েম মানে হলো তাওহীদ প্রতিষ্ঠা করা। দিন প্রতিষ্ঠার পদ্ধতি অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া পদ্ধতিতেই হতে হবে। নাপাক পানি দিয়ে 50,000 বার উজু করলে যেমন উজু হয় না, জাহেলি কুফুরি তন্ত্র মন্ত্র দিয়ে ইসলাম কায়েম করার চেষ্টা করা শুধু পরাহত ব্যাপার। এক শ্রেণীর লোক আছেন, তারা বলেন যে আমরা আগে দিনটা কায়েম করে নিই, পরে তাওহীদ এগুলি পরে বুঝবো, আকীদা ও ঈমান এগুলি পরের হিসাব, আগে দিনটা কায়েম করি। তো দিন কায়েম করার এই লোকগুলার উদাহরণ হলে এমন যে 50 তলা একটা বিল্ডিং মাটিতে শুয়ায় বানাইছে, বানায় এবার লোকজনকে ডেকে বলছে সবাই ধরো রে ধরো, খাড়া করে দিয়ে তারপরে ভিত্তি গেড়ে দেবো। মাটিতে শুয়ায় যদি 50 তলা বিল্ডিং বানানো যায়, ভিত্তি যদি আগে না দেওয়া যায়, সয়েল টেস্ট যদি আগে না করা যায়, পাইলিং যদি আগে না করা যায়, সে বিল্ডিং কি টেকে? তাহলে মাটিতে বিল্ডিং বানায় ভিত্তি পরে দেওয়ার মতো বোকা লোক যারা, তারাই বলে আগে দিন কায়েম করো, তারপরে তাওহীদ ঠিক হবে। সম্মানিত উপস্থিতি, এখন দিন কায়েমের মডেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামগণ যেভাবে আত্মত্যাগ করেছেন, আমাদের আত্মত্যাগের এই ওয়াজটা শুধু কয়েকজন সাহাবীর জীবনী সামান্য একটু অনুধাবন করলে আমরা বুঝতে পারি। মহান আল্লাহ পাক বলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। পূর্ববর্তী যারা নেককার লোক চলে গেছেন তারাই হলেন অগ্রগণ। ওয়াস-সাবিকুনাল আউয়ালুন, যারা আগে ছিলেন তারাই আগে, আর যারা পরে এসেছেন তারা পরে। অন্য হাদিসে বলছে খায়রুন নাসে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। রেলগাড়ি যেটা আগে থাকে ওটা আগে যায়, আর যেটা পরে আসে ওটা পরে যায়। পরের রেলগাড়ি কোশ্চিন কালেও আগের রেলগাড়িকে ওভারটেক করতে পারে না। কোশ্চিন কালেও কিয়ামত পর্যন্ত আগত কোনো ব্যক্তি, দল, গোষ্ঠী সাহাবীদেরকে অতিক্রম করতে পারবে না। সাহাবীদের মর্যাদা কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদের সমালোচনা করো না, গালি দিও না, বকাবাজি করো না, সাহাবীদের দোষ ত্রুটি ধরো না। ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে রয়েছে আমার জান, কিয়ামতের আগে আগত ব্যক্তিগণ, তোমাদের পরবর্তী উম্মতেরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে আল্লাহর রাস্তায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের 1 অঞ্জলি খাদ্য দানের সমতুল্য নেকি পাবে না। সাহাবায়ে কেরামগণ 1 অঞ্জলি খেজুর দান করে, 1 অঞ্জলি যজ্ঞম দান করে যে নেকি কামাই করেছেন, পরবর্তী উম্মতের লোকেরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলেও সমতুল্য হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দিকে গিয়ে বললেন, ওয়ালা নাসিফাও, 1 অঞ্জলির সমান তো হবেই না, আধা অঞ্জলির সমানও হবে না। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম হলো আমাদের মডেল। সাহাবায়ে কেরামদের মধ্যে যুবক সাহাবী ছিলেন, যিনি ছিলেন যুব সংঘের যুবকদের অনুপ্রেরণা। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ধনীর দুলাল, সব কিছু ফেলে দিয়ে, বাড়িঘর ফেলে দিয়ে, বাপের জমিদারি ছেড়ে দিয়ে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য শর্ট পোশাকে, সামান্য
ছোট কাপড় নিয়ে মদিনায় হিজরত করে উহুদের যুদ্ধে শাহাদত বরণ করলেন। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগ এমন কঠিন আত্মত্যাগ, যার লাশকে কবরে রাখার সময় তার কাফনের কাপড়টা পর্যন্ত জুটছে না, মাথা ঢেকে দেওয়া হচ্ছে তো পা বেরিয়ে যাচ্ছে, পা ঢাকা হচ্ছে তো মাথা বেরিয়ে যাচ্ছে। ভাই প্রফেসর জালাল বলে গেলেন যে মাল ও মর্যাদার লোভ, এই মাল ও মর্যাদার লোভে এক শ্রেণীর মানুষ পাগল হয়ে তারপরে এদিক বিদিক দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ঘুরে থাকে। আপনার আমার টার্গেট হবে জান্নাত। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফনের কাপড় জোটে নাই, দুনিয়াতে বিদায় হয়ে যাচ্ছেন ধনির দুলাল। কাফনের কাপড়ের পরিবর্তে পাকে মদিনার কাঁটাযুক্ত ঘাস ইজখির দিয়ে ঢেকে দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি বের হচ্ছিল, কোরআনের আয়াত পড়ছিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ ফামিনহুম মান কাযা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আমরা যদি এই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগের কথা খেয়াল করি, সব কিছু ছেড়ে দিয়ে ছেড়ে দিনের জন্যই সব কিছু বিলিয়ে দিলেন। আর একজন সাহাবী, তার নাম ছিল আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আত্মত্যাগ কেমন ছিল? উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দুজানার লাশটা নাড়াচাড়া করছেন, ৮৬টা তীরের দাগ একজন মানুষের দেহে, 86 তীরের দাগ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন যে আমার আবু দুজানার শরীরটা এরকম ক্ষত বিক্ষত হলো কি করে? এত তীর একজনের গায়ে, ৮৬টা তীরের দাগ, এতটা তীর কি করে লাগলো? সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই আবু দুজানা যুদ্ধের সময় আপনার ডানে বামে সামনে পিছনে ছিলেন, কাফেরের নিক্ষিপ্ত যত তীর আপনার দিকে আসছে সবগুলি তার শরীর দেশে ধরে নিয়েছে। আবু দুজানার টার্গেট ছিল যে একটি তীর যেন সাইয়্যিদুল মুরসালিনের গায়ে না লাগে। এটার নাম হলো আত্মত্যাগ। এটা হলো সাহাবায়ে কেরামদের আত্মত্যাগের নমুনা। সম্মানিত উপস্থিতি, আরেকজন সাহাবী, তার নাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা ঘটনা সবই জানেন, আপনাদেরকে জাস্ট মনে করিয়ে দেওয়া। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এসে বলছেন, আমার স্বামী তো ফরজ গোসল বাকি ছিল, শহীদদের তো গোসল দেওয়ানো হবে না, গোসল ছাড়া দাফন করে দেবে। তো তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাতে এসেছেন, আমার স্বামী তো ফরজ গোসল বাকি ছিল, গোসলটা দিয়ে তারপরে দাফন করে ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হানজালার লাশ খুঁজে তো পাওয়া যাচ্ছে না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ আসমানের নিচে জমিনের পরে মেঘের পানি দিয়ে ফেরেশতারা গোসল করায় দিলেন, নাম হলো তার গাসিলুল মালায়েকা। আর একজন সাহাবী খেজুর খাচ্ছিলেন উহুদের যুদ্ধের সামনে, খেজুর খেতে খেতে বলছেন, খেজুর খেতে গেলে তো দেরি হয়ে যাবে, আমি উহুদের পাহাড়ের ওই পারে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। খেজুর ছুঁড়ে ফেলে দিয়ে তারপরে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, শহীদ হয়ে গেলেন। সম্মানিত যুব সংঘের যিনি ভাই, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, সতর্কতা। সাহাবীদের জীবনী বলতে গেলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর আত্মত্যাগ, ইমাম নাসাই রাহিমাহুল্লাহর আত্মত্যাগ। ইমাম নাসাই রাহিমাহুল্লাহকে বেদাতীদের সাথে সংগ্রাম গোলমাল হওয়ার কারণে হজের মাঠে বেদাতীরা ফেলে দিয়ে অন্ডকোষের বিচির উপরে খোঁচে হত্যা করেছিল। সম্মানিত উপস্থিতি, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুমুল্লাহ জামিয়ান, ইমাম মাহমুদ বিন হাম্বল, ইনাদের আত্মত্যাগের ইতিহাস যদি আমরা স্মরণ করি তাহলে আত্মত্যাগের আর কোনো ওয়াজ লাগে না। শেষের সতর্কতা,